নমস্কার প্রিয় দর্শক, লিপির হেসেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের রেসিপি চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছের বড়া। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রান্নাটি শেষ অবধি দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন রেসিপি ফলো করা যাক। তো আমি কিছু চাল কুমড়োর পাতাকে ছিঁড়ে নিলাম তার ডাঁটার থেকে, এবং এগুলো বেছে নেব যাতে এতে কোনো রকম পোকামাকড় না থাকে। তারপর জল দিয়ে ধুয়ে নেব। এবার পাতাগুলোয় আমি লবণ মিশিয়ে বেশ ভালো করে মেখে অন্তত 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে পাতাগুলো বেশ নরম হয়। ততক্ষণে চলুন গ্যাসটা জ্বালিয়ে শুটকি মাছগুলোকে সেদ্ধ করে নেওয়া যাক। তো আমি একটা পাত্রে জল বসিয়ে শুটকি মাছগুলোকে সেদ্ধ হতে দেব। আমি সেদ্ধ করে শুটকি মাছগুলো নিয়েছি, এবার এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। বড়ার পুর বানানোর জন্য আমি নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লাল লঙ্কার গুঁড়ো, থেতো করা রসুন এবং সেদ্ধ করা শুটকি মাছগুলোকে আমি পাটায় বেটে থেতো করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা করলাম। দেখুন পাতাগুলোর খসখসে ভাবটা কিন্তু চলে গেছে, পাতাগুলো নরম হয়ে একদম শিথিল হয়ে গেছে। এবার এটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে ভালো করে চিপে রাখবো, আর তারপর পাতাগুলোকে একটা একটা করে আবার মেলে দেব। পুর বানানোর জন্য কড়াই গরম হলে ওতে ঢেলে দেব তেল। সর্ষের তেল নিয়েছি। তারপর আস্তে আস্তে দিয়ে দেব থেতো করা রসুন, গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো এবং থেতো করে রাখা শুটকি মাছ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যোগ করে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ।
এটাকে এবার 3-4 মিনিট ভালো করে কষাবো। তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সামান্য চালের গুঁড়ো, বেসন, লবণ এবং হলুদ দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এবারে আমি 3টে করে পাতা বিছিয়ে নেব, ওর মধ্যে একটুখানি করে শুটকি মাছের পুরটা দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা ভেঙে দেব, তারপর পাতাটাকে মুড়িয়ে নিয়ে বেসন গোলা ব্যাটারটার মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নেব। বড়াটাকে আমি সর্ষের তেলেই ভাজবো। একে একে বড়াগুলো দেওয়ার পর মিডিয়াম আছে এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু কড়া করে ভেজে নেব। তো শুটকি মাছের বড়াকে কিন্তু অনেকেই কামড়ে কামড়ে খান, তো বড়াটা আসলে কি করে খেতে হয় আমি ভিডিওর শেষে বলবো। ভাজা হয়ে গেল, আমি এবারে নামিয়ে নেব। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খাওয়ার সময় কিন্তু অবশ্যই বড়াটাকে মেখে তারপরেই খাবেন। অনেকে কামড়ে খায়, কিন্তু এটাকে কিন্তু আসলে মেখেই খেতে হয়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।